শেখ হাসিনার মহাচোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এটা দরকার ছিল এবং সেটাই করা হচ্ছে। একজন টাকার কুমির, কুমির বলবো নাকি এর চেয়ে আর কি মানে অভিধানে এদেরকে সংজ্ঞায়িত করা যায় বুঝতে পারছি না। সাইফুজ্জামান চৌধুরীর ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ, ৯৫৭ বিঘা জমি জব্দ। বিদেশের কথা তো জানেনি, ৩50-৩৫০টা হচ্ছে বাড়ি লন্ডনে, ফ্লোরিডায় পাওয়া গেছে, দুবাইতে আছে, বাংলাদেশই দেখেন না। ৯৫৭ বিঘা জমি, ১০২ কোটি টাকার শেয়ার, এগুলি জব্দ করা হয়েছে। যেগুলি খোঁজ পাওয়া গেছে, এর বাইরে যে কত আছে আল্লাহ জানে। একটা মানুষের কত সম্পত্তি থাকতে পারে আল্লাহ। এগুলি কোন ব্যবসা ছিল, কি এমন ব্যবসা আছে যে প্রায় ১,০০০ বিঘা জায়গা থাকতে পারে? হ্যাঁ, এরা একটা জমিদার তন্ত্র তৈরি করছিল। শেখ হাসিনার ছত্রছায়ায় এরা একটা জমিদার তন্ত্র বানাইছে। তাও যদি আওয়ামী লীগের সবাই এরকম ধনী হতো তা না, কিন্তু মুষ্টিমেয় 5% লোককে এইভাবে পুষ্ট করে এদের কাছ থেকেই শেখ হাসিনা এবং তার পরিবার মধু খাইত। এরা এক একজন হচ্ছে ট্রেজারার শেখ হাসিনার। দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের 23টি কোম্পানির ১০২,৮৫,৯৪,২৫০ টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চট্টগ্রামে আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব জমির মূল্য ৪,৬২,৬২,১৮৮ টাকা ধরা হয়েছে। এটা অনেক টাকা। এটা কেন ৪ কোটি টাকা বললো আমি বুঝলাম না। কিভাবে হয়? নাকি 400 কোটি টাকা? দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ মাহফুজ ইকবাল স্থাবর সম্পদ অবরুদ্ধ ও জব্দের আবেদন করেন। দর্শক দেখেন, বুঝতে পারছেন যে এদের বিদেশের সম্পদ তো কোনোটায় ক্রোক করা বা সেগুলি সম্ভব হয়নি এখনো, সেগুলির চেষ্টা চলতেছে। এই চেষ্টা কতটুকুখানি সফল হবে আমার ধারণা নেই। এটা বলা হয় যে একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু অন্তত দেশের এদের যে সমস্ত সম্পদ আছে দ্রুত বাজেয়াপ্ত করে এদের অর্থ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া এবং জনগণের কল্যাণে কাজ করা, এটি হবে সর্বোত্তম পন্থা। এই কার্যক্রমটা অন্তত দ্রুত করা উচিত। এদের দেশে যা যা আছে সবকিছু একদম করে ফেলা। যেমন এই যে সালমান এফ রহমান লুটেরা, এদের প্রতিষ্ঠান থাকার দরকার নেই। ওই 20,000 50,000 লোক কাজ করতেছে, সেই কারণে এদের লুটপাটের সহযোগিতা এগুলি থাকা এরা ভবিষ্যতে যদি কখনো ফনা তুলতে পারে আবার ধ্বংস করবে ব্যাংক বিমা। এদের শেষ, এই পর্বটা এদের একদম শেষ করে ফেললে নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা সত্যিকার অর্থে সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে এবং দেশের কল্যাণে তারা কাজ করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।